আমাদের আল্লামা মামুনুল হকের কোনো অপরাধ ছিল না। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? মানুষের লাইফ ডিসিশনে ভুল হতে পারে। অবশেষে প্রমাণিত হয়েছে বউ নিয়ে গিয়েছিল, যদিও বা সেই সময় সিদ্ধান্তটা সঠিক হয় নাই যাওয়া। আরে ভাই কথা বলে না কেন? আমাদের চরমনার পীর সাহেব হুজুর মায়ের খেয়েছে, কোনো ভুল ছিল না, ভোটে দাঁড়াতেই পারে। কারণ হচ্ছে খেলাফত কায়েমের জন্য এই মুহূর্তে বাংলার মাটিতে গণতন্ত্রের মাধ্যম দিয়ে খেলাফতে পায় নাই, মায়ের খেতে হয়েছে। শুধু কি তাই নাকি, আমাদের কোরআনের পাখিটা 50টা বছর যিনি কোরআন থেকে তাফসীর করলেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনালেন, অবশেষে জালেমের গোষ্ঠী তাকে হাইজাকারের মামলা দিয়া, ধর্ষণকারীর মামলা দিয়া জেলখানার কুঠরিতে 13টা বছর বন্দী করেছিল। অবশেষে আল্লাহর এই গোলাম চলে গেলেন জেলখানার কুঠরি থেকে, সেই আল্লাহর গোলামটা চলে গেলেন কবর নামক জেলখানায়। আর কোনো দিন দেখা হবে না, চলে গেল আল্লাহর কাছে, রবের কাছে চলে গেলেন। আশা করছি আল্লাহ তার কণ্ঠে আবার আমাদেরকে কোরআন শোনায়া দিবেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। আরে চিল্লায় বলো ঠিক কেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। হিন্দু ভাইয়েরা, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আপত্তি নাই। আমরা মুসলমানরা আমাদের রোজা পালন করব, তোমরা আপত্তি করবার কথা না। হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধ খ্রিস্টিয়ান আমাদের ভাই, আপত্তি নাই। কিন্তু ইসলাম, কোরআন, মুসলমানদের এই বিধান, আল্লাহর কোরআনকে বাধা দিতে চাইলে মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না। মুসলমানেরা নবীর জন্যে, কোরআনের জন্যে, ইসলামকে বাহবা দিতে গিয়ে, ইসলামের সম্মানকে, আল্লাহর কোরআনের সম্মানকে সমুন্নত রাখতে গিয়ে মুসলমানেরা ইসলামের জন্য নির্যাতিত হতে পারে, বাড়ি ছাড়া হতে পারে, মুসলমানেরা রক্ত দিতে পারে, মুসলমানেরা হাত দিতে পারে, মুসলমানেরা পা দিতে পারে, মুসলমানেরা চোখ দিতে পারে, মুসলমানেরা কান দিতে পারে, মুসলমানেরা নাক দিতে পারে, মুসলমানেরা রক্তের ময়দান বানাতে পারে, সন্তানকে ইয়াতিম বানাতে পারে, কোরআনের জন্য মুসলমানরা স্ত্রীকে বিধবা বানাতে পারে। কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে একা ঘরে ফিরে যেতে পারে না, পারে না, পারে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে,
জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আলহামদুলিল্লাহ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দোয়ানি মাস্টারপাড়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই প্রাণবন্ত আয়োজন। সকল বক্তাবৃন্দ সহ সামনে বসা কলিজার প্রিয়, আত্মার আত্মীয়, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী সকলকে হৃদয়ের গহীন থেকে শুরুতে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে জিজ্ঞেস করছি কেমন আছেন, এটা এই জন্য যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা ভালো আছেন। ওয়াজও আল্লাহ চাহে তো কিছু করা যাবে, আর খারাপ থাকলে তো কিছু করবার নেই। আপনারা কি ভালো আছেন না খারাপ আছেন? কারা কারা ভালো আছেন? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। লাভ টু অল। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা করেই কথা শুরু করছি। প্রথমেই রাব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে অযুত কোটি সুজুদ এবং শুকরিয়া পেশ করছি, যিনি আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলে একটি প্রাণবন্ত আয়োজনে আমাদেরকে আসবার, বসবার, কিছু কথা শোনার এবং কিছু কথা বলবার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা দরগাহে আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর না, আলহামদুলিল্লাহ। মানবতার মহান শিক্ষক, প্রিয় নেতা রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, যিনি ছিলেন মানবতার পরম বন্ধু। সে রাসূলুল্লাহর প্রতি দরুদ অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লো মেকার, অ্যাজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সবাই মিলে একযোগে লিল্লাহে তাকবীর। সে রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, সবাই মিলে হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আহজাব, আহজাব মানে হচ্ছে দলবদ্ধ বাহিনী, কোরআনের 33 নম্বর সূরা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সূরাতুল আহজাবের 21 ভার্স, 21 নম্বর আয়াত। এটি 21 নম্বর পাড়ায় সূরাটি সন্নিবেশিত, রুকু সংখ্যা 9টি দিয়ে সাজানো। কোরআনে কারীমের এই সূরাটিতে 73টি আয়াত রয়েছে। আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় এবং অনুকরণীয়, কেন তিনি অনুসরণযোগ্য, সে কয়েকটি পয়েন্ট বর্ণিত হয়েছে। সর্বোপরি খন্দক যুদ্ধের সময় মুসলিমদের ধৈর্যের পরীক্ষা, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূরাটি 20 নম্বর আয়াত থেকে আহজাব শব্দটি উল্লেখ থাকবার কারণে নামকরণ করা হয়েছে। খন্দকের যুদ্ধে পরিস্থিতি যখন সামাল দেওয়া যাচ্ছিল না, মুসলমানরা হয়রান হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ধৈর্য, সাহস এবং রাসূলুল্লাহর চরিত্রের মতো চরিত্রবান হয়ে ইসলামের প্রতি অবিচল, অনড়, অটল থাকবার নির্দেশ দিয়ে সূরাটি নাজিল হয়েছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকেই কিছু কথা বলবো বলে ইরাদা করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, সবাই মিলে বলছি আমিন। আজকের এই প্রাণবন্ত আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ডিসকাস করব, কথা বলবো যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন, আর আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন। একটু সহযোগিতা করা যাবে না? এর কথা বলে না, সহযোগিতা করা যাবে না? কথায় আছে 12 বেটা 13 নাতি, তবু বুড়া মরছে অধিপতি, ঠিক কি না? দেখা যায় আজকের সমাজে পরিস্থিতি এমন, আমাদের মা বাপের খেদমত বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের জীবন হেলায় খেলায় পার করে দিই। অবশেষে পিতামাতার মৃত্যু হয়, কবরের কাছে গিয়ে কান্দি, ঠিক না? আরে কথা বলে না, ঠিক না? পরিস্থিতি এমনই হয়ে গেছে। প্রিয় কলিজার টুকরা আপন জনেরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি সম্পর্কে। তার সম্পর্কে অনেক কথা, তিনি কেমন ছিলেন, কি কি গুণের অধিকারী ছিলেন, আমরা সে বিষয়গুলি কথা বলবো। যেহেতু রাত এখন প্রায় 12টা বাজতে চলেছে,
এই মুহূর্তে আর ভূমিকায় সময় নেবার দরকার আছে বলে আমি মনে করছি না। দোয়ানি মাস্টারপাড়া আজকের এই দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রোগ্রামে অসংখ্য ওলামা হাজরতগণ বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যের সাথে কিছু কথা অ্যাড করে আমি আপনাদের সাথে কিছু কথা পেশ করতে চাইব। যদি মহান মনিব এখান থেকে কিছু হেদায়েতের আলো আমাদের জন্য দেন, সেটি হবে আমাদের জান্নাতে যাওয়ার জন্য পাথেয়। আল্লাহ যেন সেটি মঞ্জুর করেন। আমরা সবাই মিলে একযোগে বলছি আমিন। আমরা শুরু করছি কোরআনে কারীম থেকে, মূল কথা সূরাতুল আহজাব থেকে। কেমন ছিলেন আমার নবী? নাম্বার 1 ইজ, তিনি ছিলেন সবরকারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ নবীজি জেল, জরিমানা, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, তামাম পৃথিবীর সমস্ত কিতাবগুলি সাক্ষ্য দেয় একটি মুহূর্তের জন্য আল্লাহর নবীজি ইসলাম থেকে পিছপা হয়ে যায় নাই। কথা বলে না, ঠিক কিনা? পৃথিবীর যুগে যুগে সময়ের ক্রমান্বয়ে কালান্তরে যুগ থেকে যুগ পেরিয়ে গেল, কত মনীষী এলো, লেখক এলো, কত রচনাকারী এলো, কত নেতা নেত্রী এলো। আল্লাহর নবীজির চরিত্র এমন, তিনি এমন মহান এক নেতা ছিলেন যার আদর্শের চেয়ে উচ্চ জায়গায় আর কেউ পৌঁছাতে পারে নাই। পেরেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ায় যত নেতা নেত্রী, যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত গোষ্ঠীর লোকদেরকে সম্ভ্রান্ত করেছেন, আমার নবী, আপনার নবী এমন একজন মহান নেতা যার মতো দুনিয়ায় আর একজন নেতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, গোটা দুনিয়াবাসীর জন্যে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। কেমন ছিলেন আমার নবী? প্রথমত বলছিলাম তিনি ছিলেন আল্লাহ রাস্তায় সবরকারী। হযরতে বিশ্বনবীজি আমার বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, হুনাইনের যুদ্ধ সহ অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। একটি মুহূর্তের জন্যে আল্লাহর দিন ছেড়ে ঘরে ফিরে যায় নাই। কেমন সবরকারী ছিলেন, কেমন সবরকারী হবার দরকার। কোরআন নাজিল হয়েছে মানব জাতির জন্যে, কি বা আমাদের জন্য রয়েছে। ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম। আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রাণের নবীজি, দয়ার নবীজি যুদ্ধে যখন জয়লাভ করবেন, এখনো জয়লাভ করেননি। চতুর্দিক থেকে নিপীড়ন, নির্যাতন চলে, সঙ্গীরা সাথীরা বড় হয়রান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন প্রথমে 1000, আবার পরে 1000 দেন, তারপরে মোট 3000, সর্বশেষ 5000 ফেরেশতা পাঠায়া দিয়া আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। চতুর্দিক থেকে নিপীড়ন, নির্যাতন চলে, সাথীরা চিৎকার মারতে লাগলেন। আল্লাহর বক্তব্য, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলে, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে যাবে নাকি? অথচ সঙ্গী সাথীরা চিৎকার করছে, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আয়াত নাজিল হয়ে গেল, আলা ইন্না নাসরাল্লাহি করিব। যখন আসবে আল্লাহর সাহায্য, সেটি খুব দূরে নয়। আল্লাহ পাক বলেন সেটি অতীব নিকটে, খুবই কাছাকাছি। চতুর্দিক থেকে নির্যাতন চলছে, রাসূলুল্লাহ আমার সবর করলেন, বদরের প্রান্তরে যুদ্ধ করলেন, নবীজি আমার জয়লাভ করলেন। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের ভেতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু
বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিনে দিন কায়েমের পথে অটল থাকে। চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন চলে। হযরত বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সেই হেরেন শরীফের সামনে পিটানো শুরু হয়ে গেল। পিটাতে পিটাতে রক্তাক্ত হয়ে তিনি পড়ে রইলেন জমিনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পিটনি তাকে দেওয়া হলো, তিনি ফুলতে ফুলতে মোটা হয়ে গেলেন। তার শরীরের দৃশ্য চেঞ্জ হয়ে গেল, তাকে চেনা যাচ্ছিল না, পরিস্থিতি এমন হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে পিটাতে শরীর থেকে রক্ত বের হতেছেন। হযরত নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্তের জন্য আল্লাহর কালাম ছেড়ে ঘরে ফিরে যায় নাই। আজ তো একটু নির্যাতন নিপীড়ন হলে আমরা হয়রান হয়ে যাই, কথা বলেন না কেন? অনেকে বিক্রিও হয়ে যায়, কিন্তু আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা হয়রান হয়ো না, হতাশ হয়ে যেও না, বান্দা তোমরা ঘাবড়ে যেও না, একটুকু চিন্তিত হয়ো না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। এই বক্তব্য কার? আরে চিল্লায় বলেন, এই বক্তব্য কার? যত নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হোক, সময়ের ক্রমান্বয়ে একদিন অপূর্ব পালের এই জীবন থেকে, এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর কোরআন থেকে যাবে। কথা বলে না, ঠিক কিনা? নুপুর শর্মা আর নবীন জেন্দালেরা ভারতের মাটি থেকে নবীকে নিয়ে কটূক্তি করেছিল, এখন তাদের নাম নিশানা আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীজির নাম কিন্তু ঠিক হয়ে আছে। কয়েকদিন আগে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমি সরকার প্রধানকে বলতে চাই, উপদেষ্টার সর্বোচ্চ যিনি চেয়ারে বসে আছেন প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলছি সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। যেই পা কোরআনে পড়েছে, কোরআনকে পায়ের সাথে লাগিয়েছে, কোরআনকে পায়ের সাথে মিশিয়ে দিতে চেয়েছে, ওই অপূর্ব পালের এই পা আর বাংলার মাটিতে থাকতে পারে না, কবরে ঢুকায় দেওয়া লাগবে। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব কথা বলেছেন। কোরআনকে কখনো দবানো যায় নাই, কখনো যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। এক মুফাসসির কারাগারে তো কি হয়েছে, লক্ষ মুফাসসির কোরআনের কথা বলতেছিল। আরে কথা না বললে তো খুব মুশকিল কথা, চিল্লায় বলা লাগবে, ঠিক কিনা? আমাদের এক প্রাণ আল্লামা মামুনুল হক জেলখানার কুঠরিতে বন্দী ছিলেন। আমার বন্ধু প্রিয় মুফতি আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি কুষ্টিয়ায়, জেলখানার কুঠরিতে বন্দী ছিল। আল্লাহর কসম, কোরআনের দাওয়াত কমে যায় নাই, বরং আরো বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এক আল্লামা সাইদি কোরআনের কথা বলতে পারে নাই, অবশেষে ষড়যন্ত্র করে তার কণ্ঠটা বন্ধ করে দেওয়া হলো। কে দল, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, কে জাসদ বাসদ জানতে চায় না। এমন এক মুফাসসিরের কথা তোমাদেরকে শোনাচ্ছি, যার কণ্ঠ শুনে চোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, হাইজাকার ভালো হয়েছে, টেন্ডারবাজ ভালো হয়েছে। ওই মানুষটাকে চুরির মামলা দিয়া, জাকাত ফান্ডের মামলা দিয়া জেলে বন্দী করা হয়েছিল। এমন মামলা শয়তানেও বিশ্বাস করে নাই। নির্যাতিত নিপীড়িত মজলুম আলেমদেরই বিজয় হবে, আমাদের মামুনুল হকদেরই বিজয় হবে।
আমাদের আমির হামজাদেরই বিজয় হবে, আল্লামা শাহ আহমদ শফীদের বিজয় হবে, চরমনার পীর সাহেব আমাদের কলিজার টুকরা প্রাণ বর্তমান যুগে কি চমৎকার হুঙ্কার দিচ্ছেন, তাদের বিজয় হবে। সর্বোপরি আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন তোমরা ভয় পেও না, একটুকু চিন্তা নাই। ওয়া মানে এবং কানা মানে ছিল, আছে, থাকবে। হাক্কান আলাইনা তোমাদের জন্য সত্য, আলাইনা মানে তোমাদের জন্য, হাক্কান মানে হলো সত্য। নাসরুল মুমিনিন যারা মুমিন হবে আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন শোনো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য তোমাদের জন্য অতীব নিকটে, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ সব কথা বলেছেন। নবীজির সাহাবীরা নবীজির কাছে আসলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমালি আফদাল। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বললেন আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। যখন সাহাবীরা এসে বললেন কোন কাজটি উত্তম, নাম্বার 1 নবীজি বললেন ঈমান আনা, এরপরে 2 নাম্বার বললেন জিহাদ করা। বলতেছিলাম আল্লাহর নবীজি ছিলেন সবরকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরেম শরীফের সামনে পিটাতে পিটাতে রক্তাক্ত করা হলো, একটি মুহূর্তের জন্য আল্লাহর ইসলাম ছেড়ে যায় নাই। ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, আমাদের আল্লামা মামুনুল হকের কোনো অপরাধ ছিল না। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? মানুষের লাইফ ডিসিশনে ভুল হতে পারে, অবশেষে প্রমাণিত হয়েছে বউ নিয়ে গিয়েছিল, যদিও বা সেই সময় সিদ্ধান্তটা সঠিক হয় নাই যাওয়া। আরে ভাই কথা বলে না কেন? আমাদের চরমনার পীর সাহেব হুজুর মায়ের খেয়েছে, কোনো ভুল ছিল না, ভোটে দাঁড়াতেই পারে, কারণ হচ্ছে খেলাফত কায়েমের জন্য এই মুহূর্তে বাংলার মাটিতে গণতন্ত্রের মাধ্যম দিয়ে খেলাফতে পায় নাই, মায়ের খেতে হয়েছে। শুধু কি তাই নাকি, আমাদের কোরআনের পাখিটা 50টা বছর যিনি কোরআন থেকে তাফসীর করলেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনালেন, অবশেষে জালেমের গোষ্ঠী তাকে হাইজাকারের মামলা দিয়া, ধর্ষণকারীর মামলা দিয়া জেলখানার কুঠরিতে 13টা বছর বন্দী করেছিল। অবশেষে আল্লাহর এই গোলাম চলে গেলেন জেলখানার কুঠরি থেকে, সেই আল্লাহর গোলামটা চলে গেলেন কবর নামক জেলখানায়, আর কোনো দিন দেখা হবে না, চলে গেল আল্লাহর কাছে, রবের কাছে চলে গেলেন। আশা করছি আল্লাহ তার কণ্ঠে আবার আমাদেরকে কোরআন শোনায়া দিবেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। আরে চিল্লায় বলো ঠিক কেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। অনেক লম্বা গজল, কিন্তু রাত গভীর, আজ সব কথা বলা যাবে না, শুধুমাত্র টাচ অ্যান্ড পাস। আল্লাহ রাব্বুল আমিন বলেন টেনশন নাই, কোনো ভয় নাই। ও সাঈদীরা,
মামুনুল হকেরা, ও চরমানার পীর তোমরা মায়ের খাও। আজ ইমামে আজম আবু হানিফা তোমরা মায়ের খাও। সাইয়েদ শহীদ আবুল আলা তোমরা মায়ের খাও। মওদুদিরা তোমরা টেনশন করো না, নির্যাতন নিপীড়ন সহ্য করো। একদিন কিয়ামতের দিন আল্লাহ ইসলামকে তোমরা যেহেতু জমিনে বাস্তবায়নের জন্য কাজ করেছো, একদিন আমি আল্লাহ যাজা দিয়ে তোমাদেরকে ধন্য করে দিব। আলেমদের কোনো অপরাধ ছিল না। এবার আমি যেখানটায় কথা শোনাচ্ছিলাম, আল্লাহ নবীজির সাহাবীদের কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র একটি কারণে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবার কারণে তাদেরকে জেলখানার কুঠরিতে বন্দী করে রাখা হয়েছিল। শুধু কি তাই নাকি? কোরআন বলে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক বলেন, ও নবীজি শুনুন, আপনি ছিলেন খুব চমৎকার, একেবারে ভালো এবং খুব চমৎকার বিনয় চরিত্রের অধিকারী, আপনার মন মেজাজ ছিল উত্তম। যদি তা না থাকতো কাফের বেঈমানরা তোমাকে ওভারটেক করে চলে যেত, কালেমা ইসলাম গ্রহণ করতো না। নবীজি আমার ইসলামের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা। হযরত খাব্বাব, খোবায়েব, হানজালা, হযরত নবীর সাহাবীরা, হযরতে খোবায়েবেরা মায়ের খায়, জেলে যায়, নির্যাতিত হয়। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কথা বলে না ঠিক কিনা? পরিস্থিতি তাই কথা বলতেছে। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি চাও? আহারে আল্লাহর বান্দারা কি উত্তর দিয়েছিল আপনারা শুনেছেন। এখন যেন নতুন করে রব উঠেছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই। নতুন ইঞ্জিন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। কোরআন শরীফ তার সাক্ষ্য দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে সব কথা বলেছেন, শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য সহযোগিতাকে তোমাদের জন্য রিজার্ভ করে রেখেছি। যেমনি ভাবে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আমিন সহযোগিতা করেছেন। বলতেছিলাম, বদরের প্রান্তরে 5000 সৈন্য দিয়ে আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, তিনি যখন কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন, আল্লাহ নবীজির সাহাবীকে ধরে, তিনি ছিলেন চাদর গায়ে দেওয়া, শীতের দিন তাকে ধরে তার নাকটাকে পেঁচিয়ে দেওয়া হলো, পুরা শরীরটাকে এমনি করে চাদর দিয়ে পেঁচিয়ে দিয়ে হযরতি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে দেবার চেষ্টা করা হলো। আল্লাহর নবীজির সাহাবী একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলল না। আল্লাহর দিকে আর রবের দিকে আঙ্গুল উঁচু করে কোন রকমে বলতে লাগলেন, আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ বলেন। চতুর্দিক থেকে তারে পেটনি দেওয়া হচ্ছে। সাদা চাদর ছিল গায়ে, চাদরটা রক্তাক্ত হয়ে গেল মাইরের আঘাতে হযরতি জুবাইর ইবনুল আওয়াম। তারপরও যেন চাদরের ভেতর থেকে আঙ্গুলটা কোন রকমে উঁচু করার চেষ্টা করে বলছে, আহাদ, ও মাই ডিয়ার লর্ড, তুমি আমারে ক্ষমা করে দাও। যেইভাবে তোমাকে ভালোবাসবার দরকার, তোমাকে তো আমি ভালোবাসতে পারি নাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হাদিসটি সহিহ, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম বলেন, ও রব্বুল আমিন, আমি তো কিছুক্ষণের মধ্যে তোমার কাছেই চলে যাব, মারা যাব। তোমার কাছে প্রার্থনা করছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাকে তুমি শহীদি মরণ দিয়া দাও। সুবহানাল্লাহ বলতে হয় না? কলিজার ভাইয়ারা আমার, চতুর্দিক থেকে নির্যাতন, একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ
হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। বলবার লম্বা সময় কম, কলিজার ভাইয়ারা আমার, হযরত বিশ্ব নবীজি এমনি করে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি যখন দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে হামলা মামলা নির্যাতন শুরু হয়ে গেল। শুধু কি তাই নাকি, নবীজি সহ মোট 53 জন সঙ্গী সাথীরা জেলখানার কুঠরিতে বন্দী হয়ে রয়। 8 চোর ডাকাতেরা দেশ চালায়। আরে কথা বলে না ঠিক কিনা? হযরত আবু বকরের মতো মানুষ, হযরত ওসমানের মতো মানুষ, হযরত বিশ্ব নবীজির মতো মানুষ জেলখানায়, আর চোর আর ডাকাতেরা দেশ চালায়। আল্লাহ বলেন না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম আলারা ক্ষমতায় আসবে, এর দলিল হলো সূরা হজের 41 নম্বর আয়াত। বলেছেন আল্লাহ, আমি বলি নাই। কথা বলা লাগবে ঠিক কিনা? সেই দিকে আজ আমি আর যেতে চাইব না। অনেক গভীর রাতে আপনারা তুলে দিয়েছেন, সব কথা প্রাণ খুলে বলা যাবে না। কলিজার টুকরা ভাইয়ারা আমার, আল্লাহ নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে নির্যাতন। জিবরিল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহি ঘর থেকে বের হওয়া লাগবে। কোন দিক থেকে যাব? চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। নবীজি সাতিল উজু দম করলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, এমনি করে বালুকণাগুলি ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন কাফেররা ঘেরাও করেছেন, আপনি বালিকণাগুলি শুধুমাত্র ছুঁড়ে ফেলে দিয়েছেন। প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। কলিজার টুকরা ভাইয়ারা আমার, গভীর রাত, শুধু মূল কথাগুলা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, যখন চতুর্দিক থেকে বাধা প্রাপ্ত হলেন, তখন নবীজি আর দেরি করলেন না। চতুর্দিক থেকে যখন দেখছেন এভাবে করে নিপীড়নের নিষ্টিমরুলার শুরু হচ্ছে, নবীজি আমার সামনের দিকে পা বাড়াচ্ছেন। নবীজি আমার দাওয়াত দিচ্ছেন ইসলামের, দ্বীনের। আল্লাহ পাক বলেন, নবীজি কোনো ভয় নাই, কোনো হতাশা নয়, কোনো টেনশন নয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। আল্লাহ পাক, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কন দেখি, আল্লাহু আকবার। কলিজার ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন, ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তা নাই। চতুর্দিক থেকে নির্যাতন মামলা। আল্লাহ বলে, একটুকু ভয় করো না নবীজি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠায় দিলাম। যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে অটল থাকতে পারো, দিন বিজয় হোক আর না হোক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তোমার বিজয় হবে এবং যেই জান্নাতের ওয়াদা করেছিলাম জান্নাত পেয়ে যাবা। হযরত আম্মার ইবনে ইয়াসার এমন কথা যখন শুনলেন, নবীজি আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি আয়াতটি তিনি বললেন, শোনো জাতির লোকেরা, ধৈর্য এবং সাহস নিয়ে আমি নবীজি যেমনি করে ইসলামের কাজ বাস্তবায়ন করেই চলেছি, তোমরাও যদি এমনি করে কাজ করতে থাকো, আমি আল্লাহর নবীজি তোমাদেরকে কথা দিচ্ছি,
আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। আম্মার ইবনে ইয়াসার রাজি হয়ে গেলেন। চতুর্দিক থেকে কাফেররাও চলে আসলো। দুদিক থেকে দুটি খুঁটির সঙ্গে বাঁধলেন। বাঁধবার পরে হযরতি আম্মার ইবনে ইয়াসারকে ধরে দুটি পায়ের সঙ্গে পা বেঁধে দুটি ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়াকে চাবুক মারলেন। দুটি ঘোড়া দুদিক থেকে দৌড় দিল। হযরতি আম্মার ইবনে ইয়াসারের দুটি পা মাঝ বরাবর ফেরে চৌচির হয়ে গেল। হযরত আম্মার ইবনে ইয়াসার চিৎকার মারতে মারতে আসমানের দিকে একটি আঙ্গুল উঁচু করে বলতে লাগলেন, আহাদ আহাদ লা শারিকা লা লা নিদ্দালা, ও আল্লাহ আমার কোনো ভয় নাই, তুমি তো এক আল্লাহ আছো। এই জীবন জীবন নয়, বাতিল সে দাবনে ওয়ালে, बातिल से दबने वाले आयासमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। ওরা কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। যুগে যুগে আবু জেহেলের চেলা চামুন্ডারা, আবু জেহেলের সন্তানেরা ইসলামকে কোরআনকে বাধা দেবার চেষ্টা করেছে। তারা যত চেষ্টা করুক না কেন, কিন্তু আল্লাহর ইসলাম বিজয় লাভ করবে। তোমার কোরআনের বক্তব্য। হযরত আম্মার ইবনে ইয়াসার বলে, জীবন দিতে পারি, একবার শুধু নয় 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ইসলামকে ছেড়ে যেতে পারি না। আলাদ্দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। জোরে কান দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলে ভয় নাই, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমি তো রব আল্লাহ আছি, একটুকু কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো শঙ্কা নাই, কোনো ধরনের কোনো নির্যাতন নিপীড়নকে ভয় করবার কোনো দরকার নাই। হযরত আম্মার ইবনে ইয়াসার হাসি মুখে তার দেহটা দিলেন। দুদিক থেকে মাঝ বরাবর ফেরে চৌচির হয়ে গেল। হযরত আম্মার ইবনে ইয়াসার দুঃখ করলেন না, কষ্ট করলেন না, বরং সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে মাথা উঁচু করে কালেমা পড়তে লাগলেন। কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেলেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। হাদিসে আসছে হযরত আম্মার ইবনে ইয়াসার নবীজিকে তাকায়া তাকায়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আপনি একটি হাদিস শুনিয়েছিলেন, আমিও আপনাদেরকে হাদিসটি শোনাচ্ছি। হাদিসটি সহিহ। হযরত নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসবা না। হযরত আল্লাহর নবীজির সাহাবী আম্মার ইবনে ইয়াসার আঙ্গুল ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে আল্লাহর জন্য বড্ড ভালোবাসি গো নবীজি। আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে জীবন দিয়া গেলাম। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যাই নাই। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। লিল্লাহে তাকবীর। কলিজার ভাইয়ারা আমার, লম্বা কথা নয়, তবে কিছু কথা আপনাদের শোনাবার দরকার। এই কোরআনে আল্লাহ সব বলেছেন। হযরত নবীজির সাহাবীরা এমনি করে ধৈর্য ধরলেন। আল্লাহ রাব্বুল আমিন সেই সবক মানব জাতির জন্য দিলেন। যদি আমরা তা গ্রহণ করতে পারি, আমি 21টি পয়েন্ট, শুধুমাত্র পয়েন্টগুলি আপনাদেরকে আজ দিয়ে যেতে চাই।
লম্বা করে খুব কথা বলবো না, কষ্ট দিতে চাইবো না, একটু গভীর মনোযোগ। আল্লাহ নবীজি আমার বিশ্ব নবীজি এমনি করে দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে হামলা মামলা। আল্লাহ নবীজি থমকে দাঁড়িয়েছে নাকি? আরে কথা বলে না, থমকে দাঁড়িয়েছে নাকি? আজও ইসলাম ওয়ালারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়। আল্লাহ বলে একটুকু ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। যদি তোমরা ইসলামের কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আমিন কথা দিচ্ছি, বিজয় তোমাদের হবেই হবে। সুবহানাল্লাহ বলা যায় না? ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়েছে। কয়েকদিন আগেও অপূর্ব পাল নামে একজন হিন্দু ভদ্রলোক কোরআনকে পায়ের সাথে মিশায় দিয়েছে। আমরা বলতে চাই, ইসলামকে যতই কটূক্তি করা হোক, কোরআনকে যতই কটূক্তি করা হোক, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের আলো চমকাবেই, কেউ থামাইতে পারবা না। হিন্দু ভাইয়েরা, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আপত্তি নাই। আমরা মুসলমানরা আমাদের রোজা পালন করব, তোমরা আপত্তি করবার কথা না। হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধ খ্রিস্টিয়ান আমাদের ভাই, আপত্তি নাই। কিন্তু ইসলাম, কোরআন, মুসলমানদের এই বিধান, আল্লাহর কোরআনকে বাধা দিতে চাইলে মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না। মুসলমানেরা নবীর জন্যে, কোরআনের জন্যে, ইসলামকে বাহবা দিতে গিয়ে, ইসলামের সম্মানকে, আল্লাহর কোরআনের সম্মানকে সমুন্নত রাখতে গিয়ে মুসলমানেরা ইসলামের জন্য নির্যাতিত হতে পারে, বাড়ি ছাড়া হতে পারে, মুসলমানেরা রক্ত দিতে পারে, মুসলমানেরা হাত দিতে পারে, মুসলমানেরা পা দিতে পারে, মুসলমানেরা চোখ দিতে পারে, মুসলমানেরা কান দিতে পারে, মুসলমানেরা নাক দিতে পারে, মুসলমানেরা রক্তের ময়দান বানাতে পারে, সন্তানকে ইয়াতিম বানাতে পারে, কোরআনের জন্য মুসলমানরা স্ত্রীকে বিধবা বানাতে পারে। কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে একা ঘরে ফিরে যেতে পারে না, পারে না, পারে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ ছিল না সাহাবীদের জীবনে, সংগ্রামে, আল্লাহ রাস্তায় জীবন কোরবানের জন্য। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমভাবে অত্যাচারে, জুলুমে, নিপীড়নে যখন নির্যাতনের শিকার হয়ে গেলেন, নবীজিকে চিৎকার মেরে মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কখন আসবে আল্লাহর সাহায্য? হযরত নবীজি ইশারা করে আল্লাহর দিকে তাকিয়ে বলেছেন, শোনো, একটুকু ভয় করবার কোনো কারণ নাই, আল্লাহর উপরে আস্থা রাখো, তিনি মুসলমানদের বিজয় দিয়া দিবেন। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল, 630 খ্রিস্টাব্দে মুসলমানদের বিজয় হয়েছে। আমরা দেখেছিলাম গতকাল ইসলামের এত নির্যাতন নিপীড়নের মাঝেও চরমনার পীর সাহেব হুজুর সহ আরো কয়েকটি সমমনা ইসলামী দল সহ সকলেই যেন দাঁড়িয়ে গেছে এক কাতারে। আল্লামা মামুনুল হক সাহেব সহ। কথা বলে না কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার কেমন যেন মনে হচ্ছে সমস্ত ইসলামী দলগুলি যদি এক হয়ে যায়, আল্লাহর কসম ইসলামকে ঠেকাবে এমন কোনো শক্তি নাই। আমি দল আর মত বুঝি না। যখন মসজিদে আমরা প্রবেশ করে গেলাম, আওয়ামী লীগের ভাইয়েরা বলে না, বেটা তুমি বিএনপি করো, বের হয়ে যাও। কথা বলে না? বিএনপির ভাইয়েরা বলে না, বেটা তুমি এতদিন আওয়ামী লীগ করছিলা, মসজিদ থেকে বের হও। আরে কথা বলে না কেন? জামাত ইসলামের ভাইয়েরা বলে না, বরং সবাই মিলে এক কাতারে মসজিদে এক হয়ে যায়, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কিলাকিলি নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনি নতুন আভাস পাওয়া যায়, ইসলাম ওয়ালারা এক হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায় আছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার যদি আদর্শ মানি তবে কি হবে? হযরত নবীজি বলেন, আমার আদর্শ মেনে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ন্যায় এবং ইনসাফের পথে, আমি নবীজি কথা দিলাম আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আমি তো যুদ্ধ নেতা, আমাকে আল্লাহর তরবারি বলা হয়।
আমি কি করতে পারি আপনি আমারে বলুন। হযরত নবীজি বলেন, আল্লাহর জন্য তরবারি তুমি ঘুরায় দাও, জমিনে আর তোমাকে কেউ ঠেকাতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা আশ্বস্ত পেয়ে আর দেরি করলেন না, সামনের দিকে পা বাড়ালেন, যুদ্ধের ময়দানে তরবারি চালালেন। চতুর্দিক থেকে খবর এলো কয়েকজন কাফেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে তিনি স্বাধীনভাবে ফিরে এসেছেন। হযরত নবীজি বলতে লাগলেন, আলী রে, বুঝতে পেরেছি আর কোনো ভয় করবার কারণ নাই। আল্লাহ রাব্বুল আমিন ইসলাম বিজয়ের জন্য একজন আলী দান করেছেন। হযরত আলী পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবীদেরকে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন তরবারির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আবার তিনি কয়েকজন কাফেরকে বিদায় করে দিলেন। হযরত নবীজি আমার আল্লাহর সাহাবী, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাছে টেনে নিলেন, বললেন, শোনো আলী, ইসলামের জন্য আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি সবরকারী হিসেবে আপনার সঙ্গে সঙ্গী হয়েছি, আল্লাহর জন্য জীবন দিতে পারি, বিনিময় হিসাবে আমাকে কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে কোরআন শরীফে জানায় দিলেন, নবী গো, কোনো ভয় নাই। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। যদি তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য মারতে পারো এবং যদি নিজেও মারা যেতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি শাহাদাতের মৃত্যু কামনা করি। হযরত আলী সম্পর্কে কথা বলতেছিলাম, একদা তিনি চলে গেলেন আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকের দিকে তার সফর ছিল, ইরাকে চলে গেলেন, সঙ্গে কোনো সেনাবাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কিচ্ছু নাই। তিনি চলে গেলেন ইরাকের মাটিতে। একটি পর্যায়ে ইরাকের মাটিতে যাবার পরে যখন তার ইরাকের গভর্নরের সঙ্গে দেখা হয়ে গেল, ইরাকের গভর্নর বলতে লাগলেন, তুমি কে? বলল, আনা আলীউন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আলী। মিশরের গভর্নর আশ্চর্যিত হয়ে, ইরাকের গভর্নর আশ্চর্যিত হয়ে গেল, বলছে, কিছুদিন আগে মিশরের গভর্নর এসেছিল। ও আলী গো, আপনাকে পেয়ে বড্ড খুশি হয়ে গেলাম। নবীজি ওফাত করে হবার পরে আমরা এমনটি আশা করেছিলাম ইরাকের মাটিতে নেতৃত্ব দেবে এমন নবীজির সাহাবীরা একটুকু দেরি করতে চায় না। আপনি কি বলতে চান বলেন? দুপুরের সময় হয়ে গেল। হযরত আলী বলেন, তোমার সঙ্গে লম্বা কোনো কথা বলবো না, তবে আগে দুপুরের খাবারটা গ্রহণ করে তারপরে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। দুপুরের খাবারের জন্য যখন সময় হয়ে গেল, হযরত আলী বললেন, আল্লাহর নবীজির সাহাবী, শোনো গো, তোমার সঙ্গে খাবার খাওয়ার জন্য কি কোনো পারমিশন নেবার দরকার আছে নাকি? ইরাকের গভর্নর মাথা উঁচু করে বললেন, না ওয়াল্লাহি, না, কখনো নয়। কেন আমাকে আপনার অনুমতি প্রদান করা লাগবে? বলে, ঠিক আছে, তাহলে তোমার কি আয়োজন আছে বলো। ইরাকের গভর্নর বলছেন, শোনো গো আলী, আপনার জন্য যা ইচ্ছা, ইরাক হলো অনেক ধনী রাষ্ট্র, কি চান আপনি তাই ব্যবস্থা করা হবে। হযরত আলী বলেন, কোনো আয়োজনের প্রয়োজন নাই, বরং আপনি রাজি থাকলে পরে আমার পকেটে যা খাবার আছে তা গ্রহণ করা যেতে পারে, তা আপনি খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। ইরাকের গভর্নর হযরত আলীর সঙ্গে বসে গেল। হযরত নবীজি আমার কোরআনে কারীমের কিভাবে অনুসরণ করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাবার থেকে, থলে থেকে খাবার বের করলেন 6টা শুকনা রুটি, আর বের করলেন 12টি খেজুর। খেতে লাগলেন, খাদেমকে দিলেন 2 রুটি, তিনি নিলেন 2 রুটি, আর ইরাকের গভর্নরকে দিলেন 2 রুটি, আর এমনি করে 3, 4, 12টা। কলিজার আপন জনেরা আমার, 12টা খেজুর ভাগ বটোয়ারা করে নিলেন, তিনি নিজে ভিজালেন, আবার একসঙ্গে করে খেলেন। আল্লাহর নবীজির সাহাবী এমন খাবার খাচ্ছেন, আর ইরাকের গভর্নর মুখের দিকে তাকায়া বলছে, ওগো আল্লাহর বান্দা নবীর সাহাবী আলী, আপনি যদি আমারে আগে থেকে বলতেন আমি অনেক উন্নত খাবারের ব্যবস্থা করতাম। হযরত বিশ্ব নবীর সাহাবী হযরত আলী একটা আয়াত শোনায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল
كان يرجو لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহর নবীজির সাহাবী আলী দীপ্ত কণ্ঠে তিনি বর্ণনা করলেন, শোনো, তুমি তো জানো না ও হে ইরাকের গভর্নর, আমি তো আল্লাহ রাসূলের আদর্শ মেনে এসেছি। তিনি কি বলেছেন তুমি কি জানো না? কি খাবার তিনি খেয়েছেন তুমি কি জানো না? হযরতে আলী বলেন, ইরাকের গভর্নর, তোমার মসনদে বসে থাকা মনে হয় অন্যায় হয়ে গেল। তোমার কওমের লোকেরা কি নবীজির আদর্শ মেনে এমন খাবার গ্রহণ করে নাকি? ইরাকের গভর্নর বলে, কেউ পায় কেউ পায় না, সবাই তো আর ধনী নয়। হযরত আলী বলেন, তাহলে হয় কি করে? তুমি কেন এত উন্নত খাবারের জন্য কথা বলছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি আয়াত সবর করার একটি আয়াত শোনায় দিলেন, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো, কষ্ট করো, এমনি করে নরমাল খাবার খাও, সময় একদিন আসবে মুসলমানদের বিজয় হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা বন্ধুরা আমার, কলিজার টুকরা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, গো শাসক, শোনো, ইসলামের জন্যে, কোরআনের জন্যে তোমাকে কমপক্ষে সাগর পাড়ি দেওয়া লাগতে পারে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন কষ্ট করেছেন, আম্মার ইবনে ইয়াসার কেমনে কষ্ট করেছেন, খুবাইব কেমনে কষ্ট করেছেন, খাব্বাব কেমনে কষ্ট করেছেন, তুমি কি ইতিহাস পড়ো নাই? ইরাকের গভর্নর দুটি চোখের পানি ফেলায় দিয়ে কান্দে আর বলে, ওহে আলী, নবীজির সাহাবী আমি বুঝতে পেরেছি, সবর করে ইসলামের জন্য পতাকা উড়াতে গিয়ে আজ থেকে যদি আমাকে জীবন দিতেও হয়, আমি কথা দিলাম রাজি আছি, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন থেকে পিছপা হতে রাজি নাই। হযরত আলী দুটি কথা শোনালেন, তুমি কি জানো না? হযরত খাব্বাবকে উত্তপ্ত অঙ্গারের ওপরে শুইয়ে দিয়ে যখন কাফের বেঈমানেরা হাপড়টা টান দিচ্ছেন, তিনি ছিলেন কামার, তার হাপড়টা যখন এমনি করে টান দিচ্ছেন, খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পরে পরে কামারের যেই জায়গাটায় আগুন জ্বলে উঠে, হাপড় টানলে পরে আগুন জ্বলে। হযরত খাব্বাবকে ওই জায়গাটায় শুইয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বেটা, তুমি তো কামারের দায়িত্ব পালন করো, কাশি দোহা, এরপরে লোহা দিয়ে কাশি, এরপরে দা কুড়াল খন্তি তুমি তৈরি করো, আজ তোমাকে দিয়ে কাশি দা খন্তা তৈরি করা হবে। হযরত খাব্বাবকে উত্তপ্ত সেই আগুনের ওপরে শুইয়ে দিয়ে হাপড় যখন টানা হচ্ছিল, হযরত খাব্বাবের শরীর থেকে রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। কলিজার টুকরা ভাইয়ারা আমার, শুধু কি তাই নাকি? সবর কাহাকে বলে? এক নম্বর পয়েন্টে কথা চলছে, কিন্তু লম্বা করে আল বলবার সুযোগ নাই, অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। আর একটি কথা শোনায়া 2 নম্বর পয়েন্টে যেতে চাই। কলিজার টুকরা ভাইয়ারা আমার, নবীজির সাহাবী সবাই আপনারা হযরতে তালহার কথা শুনেছেন, খুব সংক্ষেপ করে কথা শেষ করে দিব। আর একটু গভীর মনোযোগ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য যেন গোটা পৃথিবীকে আজও দুমড়ে মুচড়ে দেয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে তিনি যখন রাসূলুল্লাহর মুখ থেকে শুনলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কে আসো গো আমার আদর্শ মানার জন্য তোমরা জীবন দিবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করতে লাগলেন। হযরত তালহা বলেন, আমি তো নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। তিনি ডানে তাকালেন, কাফেরদেরকে তীর নিক্ষেপ করতে দেখা যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে দাঁড়ায় গেলেন, তীর আসতেছে একটা একটা করে,
নবীজিকে তিনি জড়ায় ধরলেন। হযরত তালহা ছিলেন অত্যন্ত মোটা মানুষ, নবীজিকে তিনি আগলে রাখলেন। আস্তে আস্তে করে এক একটা করে 70টার বেশি তীর নিক্ষিপ্ত হয়ে গেলেন। প্রায় 80টা তীর, একটা একটা করে 80টা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন। হযরতে আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর নবীজির আদর্শ থেকে পিছপা হয়ে যায় নাই। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থেমে যায় নাই, একটি দুটি 70টি নয়, ইয়া রাসূলুল্লাহি, 1000টা তীর খেতে পারি, একটি মুহূর্তের জন্য নবীর আদর্শ থেকে পিছপা হয়ে ঘরে ফিরে যেতে পারি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কথা অনেক লম্বা, সেই দিকে যাওয়া যাবে না। কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম মদিনার মাটিতে, মক্কাতুল মুকাররমায়। যখন চলে গেলাম মদিনার মাটিতে, সালাম দিতেছি রাসূলুল্লাহকে, মনে হচ্ছে যেন জিয়ারত করে এত মজা পাচ্ছি, যেন নবীজি সালামের জবাব দিতেছে। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইগণ, তার মানে ব্যাপার হলো আল্লাহ নবীজি ধৈর্যের শিক্ষা দিলেন, যারা ধৈর্য ধরবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের সবরের পরীক্ষা নেওয়া হবে জানমাল দিয়ে, সন্তানাদি দিয়ে, ফসল দিয়ে। সেই দিকে আর লম্বা করে যাব না। তার মানে হলো 1 নম্বর পয়েন্টে আমরা 17টি বছর থেকে অপেক্ষা করতেছিলাম, আল্লাহ কই তোমার সাহায্য আসে। লম্বা কথা নয়, সংক্ষিপ্ত কথা। কেন সবরের কথা বললাম? 17 বছর পরে আল্লাহ বিজয় দিছে না দেয় নাই? আরে কথা বলেন। আরে ভাই, কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, পাসদ আমি জানতে চাই না, শুধু জিজ্ঞেস করতে চাই। চতুর্দিকে যখন মাহফিলে যায়, লোকেরা জিজ্ঞেস করে, হুজুর আপনাদের বন্ধু মুফতি আমির হামজা সাহেব জেলে, মামুনুল হক সাহেব জেলে, সাইদি সাহেব জেলে, চরমনার পিসাব হুজুরকে চেয়ার দিয়া মারে। কথা বলে না। কখন আসবে আল্লাহর সাহায্য আর কবে? মরার পরে। কথা কয় না কে? আমি একটি কথা বলেছিলাম, আল্লাহ পাক যেই কথাটা শিখিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্য হচ্ছে অতীব নিকটে। অবশেষে 17 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি চিত্র ঘটিয়ে দিয়েছেন। খাবার রান্না করা, খাওয়া পর্যন্ত, মাছ গোস্ত পর্যন্ত খাবার সুযোগ হয় নাই। ভাইয়ারা আমার, ওই দিকে আমি যাব না। হাসিনা পালাইছে, এই কথা শুনতে শুনতে আপনারা হয়রান। আমি সেটা বলতে যাব না, এটা আপনারা জানেন। আরে ভাই কথা বলে না। তবে বাস্তবতা এতটুকু বলতে চাই, যদি কেউ জালেমগিরি করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ইসলাম ছাড়া যে রাজনীতি,
ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে ব্যবসা নীতি, প্রচেষ্টা নীতি, ইসলাম ছাড়া যে মতবাদ, ইসলাম ছাড়া যে ধর্ম, ইসলাম ছাড়া যে কূটনীতি, ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে রাষ্ট্রনীতি, ইসলাম ছাড়া যত নীতি, যত আদালত, যত প্রাণপণ, যত কাজ কারবার, যত কৌশল, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কলিজার টুকরা ভাইয়ারা আমার, অন্তত সেই জন্য বলি মন্দের ভালো হিসাবেও, যেই মানুষটাকে অন্তত পক্ষে সমর্থন দিলে আপনার একটা টিপের কারণে আপনাকে জাহান্নামী হওয়া লাগবে না। দীর্ঘ 17টি বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে অবশেষে ইসলামের ছায়াতলে আপনারা এসেছেন। এখন আর কোরআনের মাহফিলে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেন আগামী রাষ্ট্র ইসলামের বাংলা বানায়া দেন। বিগত 17 বছর ধৈর্য ধরতে ধরতে আপনারা বড় হয়রান হতে হতে বলতে লাগলেন কখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ পাক বলে একটুকু ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা একটুকু চিন্তিত হয়েও না। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস, তুমি জিতবে। যেমনটি দেখেছি ঐক্যের কোনো এমনি করে ঐক্যের কোনো ফাটল ধরা যাবে না। পরিস্থিতি দেখেছি সবাই মিলে ইসলাম হলো অন্তত পক্ষে বাংলার মাটিতে যেহেতু গণতন্ত্র চলমান, তার মানে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য করে অন্তত পক্ষে ইসলামের পক্ষে থাকা লাগবে। একজন আমাদের আমির হেফাজত মহোদয় তিনি বলেছেন অমুক দলকে ভোট দেওয়া জায়েজ নাই। দলপাটি করার জন্য এখানে আমি আসি নাই, শুধুমাত্র একটা কথা বলতে চাই, আমিরে হেফাজত মহোদয় উস্তাজুনাল মুকাররম আমাদের উস্তাজ, আমাদেরকে বলে দেওয়া লাগবে কাকে ভোট দেওয়া যাবে। যখন ইসলামের বিজয় সন্নিকটে আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন তোমাদের জন্য অবিসম্ভাবী একটি কথা তোমাদেরকে বলে যাচ্ছি, মুসলমানদের জন্য বিজয় একেবারে আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন বিজয় তোমাদের খুবই কাছাকাছি, তবে একটি কাজ করা লাগবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে বিজয় তোমাদের হবে, শর্ত একটা আল্লাহ পাক দিয়েছেন, মুমিন হওয়া লাগবে। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, হতাশা নাই, চিন্তিত হবার কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। অতএব কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা দেখতে চাই না। ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর রাজ কায়েম করবার জন্যে আমাদেরকে চেষ্টা করা লাগবে। পা ভেঙে যাবে। নারিকেল গাছ চড়তে গিয়ে যেমন একটি উদাহরণ দিয়েছিলাম, ছোট্ট ছেলেটি পা ভেঙেছে, যেমনি করে বাবা খুশি হয়েছে, কিন্তু আমাদের কাজ হলো ইসলাম বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো। এতে করে আমাদের হাত যেতে পারে, পা যেতে পারে, আমরা জেল খাটতে পারি। ইসলাম কায়েম হোক অথবা না হোক, আল্লাহর বক্তব্য অনুযায়ী আমরা চেষ্টা করতে গিয়ে ইসলামকে, দিনকে কায়েম করতে গিয়ে চেষ্টা করেছি। যেমন পা ভাঙা ছেলেটি বাবার কাছে যেমন প্রিয় হয়েছে, ডাব খাওয়াতে পারে নাই, ঠিক তেমনি আমরা ইসলামকে বিজয় দেখাতে পারবো কিনা জানি না, অন্তত পক্ষে একটা বার চেষ্টা করা যেতে পারে। আল্লাহর জমিনে সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলাম কায়েমের বাংলাদেশ। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ বলে মুমিনদের জন্য বিজয় আছে, শর্ত হলো ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে। আল্লাহ বলে তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একটুকু তোমাদের কোনো চিন্তা নাই। বন্ধুরা আমার, 2 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক বলেন নবীজি ছিলেন আল্লাহর কোরআন পালনকারী, বাস্তবায়নকারী। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা
লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলা যায় না আল্লাহু আকবার? একবারে শেষ প্রান্তের দিকে যাচ্ছি, খুব লম্বা না, শুধু পয়েন্টগুলি এখন ব্যাখ্যা দিব, একদম শর্টকাট ব্যাখ্যা। কষ্ট হচ্ছে নাকি ভাই? একদম শর্ট ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলে নবীজি কেমন, প্রসঙ্গ যখন কেমন ছিলেন আমার নবী, এই সাবজেক্টে কথা হচ্ছে। 2 নম্বরে পয়েন্টটা হলো নবীজি ছিলেন কোরআন বাস্তবায়নকারী। তার মানে এই কোরআনে কারিম বাস্তবায়নকারী হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার জমিনটা হলো খেল তামাশার বস্তু ছাড়া আর কিছুই নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো খেল তামাশার বস্তু মাত্র, কবরে চলে যেতে হবে। তার মানে কোরআন বাস্তবায়ন করেই যেতে হবে। কথা বলে না কেন? এই যে একটি মাদ্রাসা, হযরত বিশ্ব নবীজি বলেন যেই সন্তানটা হাফেজ হয়ে গেল, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশরাতি মিন আহলে বাইতিহি। নবীজি বলেন যে ব্যক্তি হাফেজ হয়ে গেল, এই যে রাসেল হোসাইন আর একটি আমাদের সন্তান, 2টি ভাই মিলে সে যখন তারা হাফেজ হয়ে গেল, এই কোরআনের 2টি বান্দা আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে করতে জান্নাতে চলে যাবে, লজিং মাস্টার যারা কোরআন কিনে দিয়েছেন, মা বাবা, এমনি করে সুফিয়াহু আশরাতি মিন আহলে বাইতিহি, কমপক্ষে 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইজানেরা আমার, ঘুষ দিয়ে বিসিএস ক্যাডারও হওয়া যায়। একটু কথা না বললে হবে না, কথা বলে না ঠিক কিনা? ঘুষ দিয়ে মাস্টার হওয়া যায়, সার্টিফিকেট নিয়ে ডাক্তারও হওয়া যায়। আরে কথা বলো না কেন? ঘুষ দিয়ে এমবিবিএস হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারও হওয়া যায় সার্টিফিকেট কিনা। কিন্তু ঘুষ দিয়া হাফেজ হওয়া, মাওলানা হওয়া যায় না। ভাইয়ারা আমার, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলি আল্লাহু আকবার। সূরা কামার আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ পাক সহজ করে নাজিল করেছি, অতএব কেউ কি আছো এই কোরআনটা তোমরা মেনে নিবে? যেটা বলছিলাম ঘুষ দিয়ে আলেম হওয়া যায় না, সেই কথায় এখন আসবো। কি জন্যে আল্লাহ পাক এই কথা বলেন? আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনটা মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী তাদের জন্য যন্ত্রণার কারণ। আরে কথা বলে না ঠিক না? তাই তো আল্লাহর কোরআন, একবারে শেষের দিকে কথা যাচ্ছি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই তো আল্লাহর কোরআনের মাহফিল হয় যেখানে, বাধাও হয় সেখানে। কথা বলা লাগবে। আল্লাহর কোরআনের মাহফিল যদি কেউ বাধা দিতে আসে, তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে পিটায়া রক্তাক্ত করে জেলে বন্দি করে দিতে হবে। কলিজার টুকরা ভাইয়ারা আমার, আল্লাহ বলেন কোরআনটা মুমিনদের জন্য শেফা। 2টা সন্তান হাফেজে কোরআন হয়ে গেল, লাভ কি হবে? ধরুন আপনি জাহান্নামে চলে গেছেন, কোরআনে কারিম একটি কিনে দিয়েছিলেন মাদ্রাসায়, রাসেল নামক সন্তানটি আজ হাফেজ হয়ে গেল। যখন আপনি সেই জেলখানার কয়েদি, মানে জাহান্নামের আসামি, রাসেল নামক ছোট্ট সন্তানটি, ছোট্ট ভাইটি সামনের দিকে তাকায়া দেখবে আপনি জাহান্নামে চলে যান, আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব না। বলবে রাসেল মিয়া জান্নাতে যাবা না কেন বলো? বলে আল্লাহ তুমি তো বলেছো যে কমপক্ষে 10 জনকে সুপারিশ করতে পারবো,
অনূর্ধ্ব আরো অনেককে আমি নিতে পারবো। বলে হ্যাঁ আমি তো আল্লাহ বলেছিলাম, কি বলতে চাও? ওই যে দেখা যাচ্ছে উনি আমার লজিং মাস্টার, ওই যে দেখা যাচ্ছে আব্দুল করিম সাহেব, উনি একদিন আমাকে 10 টাকা দিয়ে একটা চিপস কিনে দিয়েছিল। ওই যে আব্দুল করিম সরকার, উনি আমাকে একটা কোরআন শরীফ কিনে দিয়েছিল। ওই যে দেখা যাচ্ছে ডাক্তার দবিরউদ্দিন সরকার, ওই মানুষটি একদিন আমাকে খাবার খাইয়েছিল। আরে ভাই কথা বলে না কেরে ভাই? আল্লাহ পাক বলবেন যাও যাও, কি বলতে চাও তুমি তাই করো। সন্তান হাফেজে কোরআন রাসেল মিয়া বলবে আল্লাহ কোনো কথা শুনতে চাই না, কোরআনের মর্যাদায় যাদেরকে চিনি তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? আসিয়ামু আল কোরআনু ইয়াসফানি লিল আব, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের বর্ণনা। হযরত নবীজি বলেন কিয়ামতের দিন রমজান মাসে রোজা আর কোরআন, এই দুইটা জিনিস ছাড়া কারো কোনো খাওয়া নাই, সব অফ। কোরআনে কারিম সুপারিশ করে বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাফেজে কোরআন বানিয়েছেন, দুইটা লাভ দুনিয়ায়, দুইটা লাভ হলো আখেরাতে। 1 নম্বর লাভ হলো সম্মানিত হবে। ডাক্তার জাকির নায়েকরে চেনেন, গোটা পৃথিবীতে সম্মানিত। ডাক্তার হিসেবে কেউ এলাউ করে না, কোনোদিন সার্টিফিকেট করার জন্য প্রেসক্রিপশন নেওয়ার জন্য যান নাই, কথা কয় না। ওনার জন্য শত শত মাইল গিয়েছেন বা যাবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, আহারে সবাই তো কামেল পাস, টাইটেল পাস, মাওলানা। কোরআন তাকে কত সম্মানে নিয়ে গেছে। তার মানে কোরআন যাকে স্পর্শ করেছে সে সম্মানিত হয়ে গেছে। কোরআন পড়লে 2টি লাভ বলেছি। মিজানুর রহমান আজহারি সে তো কোরআন দিয়ে বক্তব্য দেয়, তাই না? এই কোরআন দিয়ে বক্তব্য দেওয়ার কারণে গোটা দুনিয়ায় তিনি সম্মানিত। তার মানে হলো কোরআনটা যদি আপনার সন্তান রাসেল মিয়ারা পড়ে তাহলে 1 তারা সম্মানিত হবে, 2 নম্বর তারা রিজিক প্রাপ্ত হবে। জিজ্ঞেস করতে চাই আমাদের কি ভাতের অভাব আছে নাকি? অনেকে বলে হুজুরেরা ভাত পায় না। আমি বলি আরে বেটা আমরা ভাত খাই না, কথা কয় না। কোরমা পোলাও আমাদেরকে তো আজকে এই যে আরফিন ভাইরা কত ধরনের ফল দিয়েছে, গোশত দিয়েছে, মাছ দিয়েছে, কত কিছু দিয়েছে, এই তো খাইয়া পারি না, আবার ভাত খাওয়াবো কখন? কথা কয় না, ঠিক কিনা ভাইরা? তার মানে দুনিয়ায় 2টি লাভ। কোরআনে মাদ্রাসা আপনার সন্তানকে দিয়েছেন, আল্লাহ পাক বলে কোনো ভয় নাই। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে আমি রবের পক্ষ থেকে কোরআন এসেছে, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা আসবে রিজিকের। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর পক্ষ থেকে কোরআন। আল্লাহ বলে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি। গভীর মনোযোগ ভাইজানেরা। তার মানে রাসেল মিয়ারা যে সন্তান 2টি আজ হাফেজে কোরআন হয়ে গেল, 1 তারা পাবে সম্মান, 2 তারা পাবে রিজিক, কথা বলে না। এবার কবরে গিয়ে 2টি লাভ। 1 নম্বর কবরের আযাব মাপ, কোরআনে কারিম সাক্ষ্য দিবে। এটা কে বলে? এটা তো দেখা যাচ্ছে ওই যে দবিরউদ্দিন আহমেদ, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি সাহেব, কথা কয় না। উনি 2টা সন্তান, নিজের মতো করে সন্তানদেরকে মানুষ যেমনি করে, মাদ্রাসার 2টা বাচ্চাকে তেমনি নিয়ে গিয়ে সে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, সন্তানের মতো লালন পালন করে জামা কিনে দিয়েছে, কি আদর যত্ন ভালোবাসা দিয়ে। নিজে ইলিশ মাছ খেলে দবিরউদ্দিন সাহেব তিনিও কি করেছেন? ইলিশ মাছ খাইয়েছেন কোরআনের হাফেজে কোরআনকে। আল্লাহর কসম কোরআনে কারিম সামনে দাঁড়িয়ে যাবে, বলছে দবিরউদ্দিন সাহেব, ডাক্তার সাহেব আজকে তো আপনি আপনার আমল নামা দিয়ে জান্নাতে যেতে পারেন নাই, আমি কোরআন আপনার সাক্ষ্য হয়ে আছি, আপনি তো একটা সন্তানকে লজিং মাস্টার হিসেবে খাইয়েছিলেন। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে শপথ করে গেলাম, কাফারা দেওয়া লাগবে না শপথের জন্যে। আল্লাহ রাব্বুল আমিন, হাদিসটি বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাব্বুল আমিনের কোরআন সুপারিশ করে দবির মিয়াদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা আমার, কলিজার টুকরা ভাইয়ারা আমার,
একদা হযরত মুসা নবী যাচ্ছেন একদম গিরিপথ দিয়ে চলতে চলতে, যখন মরুময় প্রান্ত দিয়ে চলতে চলতে হয়রান হয়ে গেল, শেষ প্রান্তে কথার দাঁড়ানো, সমাপনী মন্তব্য চলছে, খুব গুরুত্বপূর্ণ কথা তো বাদ পড়ে গেল, আর বলা গেল না। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন একটি কবরে খুব ভয়ানক আযাব চলতেছে। তিনি তার কার্যাদি শেষ করে ফেরার পথে তিনি দেখতে পেলেন ওই কবরে আর আযাব হচ্ছে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির আশেপাশের লোকদেরকে ডাকলেন, এই মানুষটির কি কি ভালো কাজ আছে জানতে চাইলেন। একটি পর্যায়ে আল্লাহর বান্দা সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে কবরের মধ্যে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি বলো তো দেখি কি করেছ। নিজেই তিনি কবরবাসীকে উঠার জন্য আমন্ত্রণ জানালেন। আল্লাহ এই পাওয়ার তাকে তিনি দিয়েছিলেন। হযরত মুসা নবী যখন ডাকলেন, কবরে শুয়ে থাকা ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো, কি কারণে তোমার আযাব এখন বন্ধ, কিছুক্ষণ আগে তোমার আযাব চলতেছিল, কি জন্য বলো। এবার আল্লাহর গোলাম মাইয়েত ব্যক্তি জীবিত হয়ে আল্লাহর হস্তে তিনি বলতে চাচ্ছেন, শোনো গো আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে আমার সন্তান মক্তবে গিয়ে মাদ্রাসায় গিয়ে কোরআনের কারিমের সবক নিয়েছে। কোরআনে কারিমটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পড়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আমিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে এই কোরআন হলো হেদায়েতনামা, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে এই কোরআনটা হলো হেদায়েতনামা, যারাই মানবে তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ বলে আমার পক্ষ থেকে আসলো একটি কিতাব, যার নাম হলো সুস্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন। আর একটি এলো তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি তোমরা দুটি জিনিস মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, যাও যাও তোমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ কথা দিলাম, যাও যাও ঈমান আনার কারণে আর তওবা পড়ে যখন তোমরা আল্লাহ ভীতি অর্জন করেছো, শেষ কথা হলো যাও কানাত লাহুম, তোমাদের জন্য আছে, লাহুম মানে তাদের জন্য, মানে তোমাদের জন্য, জান্নাত মানে হলো বাগান, প্যারাডাইস। আল্লাহ বলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের জন্যে জান্নাতের বাগান দিয়া দিলাম। বন্ধুরা আমার, তার মানে হলো এক নম্বর আল্লাহর নবীজি ছিলেন সবরকারী, আমাদের হওয়া লাগবে সবরকারী। দুই নম্বর আল্লাহর নবীজি ছিলেন কোরআনের বাস্তবায়নকারী, তার মানে আমাদের হওয়া লাগবে কোরআন বাস্তবায়নকারী। তিন নম্বর আল্লাহর নবীজি ছিলেন আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, তার মানে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তার মানে হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র ভরসা হবে কার? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। একমাত্র ভরসা করব আমরা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। কলিজার ভাইয়ারা আমার, যদি তা করতে পারি, আল্লাহ নবীজি বিশ্বনবী বলছে তোমাদের আর কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে না আসতে? কেমন তাওয়াক্কুল? শর্ট কথা, সমাপনী বক্তব্য চলছে। শেষ কথা হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ অভিযান থেকে ফিরছেন, একটি তরবারি তিনি রশি দিয়ে বেঁধে রেখেছেন একটি গাছের ডালে, অতঃপর তিনি ঘুমিয়ে পড়েছেন। এক ইহুদির বাচ্চা এসে তরবারিটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করেছে, এই মুহাম্মদ ওঠো,
ধাক্কা দিয়ে তোলার পরে বলছে, মুহাম্মদ তোমার সাথে কথা আছে। কি কথা? এই যে তরবারি দেখতে পাচ্ছ, তোমাকে তরবারি দিয়ে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। তোমরা এখন কে ঠেকাবে বলো? হযরত নবীজি আমার মনের অজান্তে একটি আয়াতে কারিমা শোনায় দিয়েছেন তাকে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ পাক বলছে যে একমাত্র ভরসা আমার উপরে তোমরা করো, নিশ্চয়ই আমি আল্লাহ ভরসাকারীদের পছন্দ করি। সুবহানাল্লাহ জোরে কর। তার মানে হলো মুমিন যারা তারা আল্লাহর উপরে একমাত্র ভরসা করবে। কলিজার ভাইয়েরা আমার, 4 নম্বরে রাসূলুল্লাহ ছিলেন মা বাবার খেদমতকারী। আজকের পৃথিবীতে অনেক মানুষ এমন আছে মা বাপের খেদমত করতে চায় না। একটি অনুরোধ করে আজ গেলাম শেষ বেলায়, মা বাবার খেদমত ছাড়া মক্কা মদিনার ইমাম হয়েও লাভ হবে না। মানাদরা কাওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে ব্যক্তি মা বাপ পেয়েছে খুশি করাতে পারে নাই, তার মানে সে জান্নাত পায় নাই, জাহান্নামে চলে যাবে। কথা বলে না? যার মা বাপ আছে, মা বাপের গিয়ে পা ধরে মাপ চাইবেন যদি অন্যায় করে থাকেন। মা বাপ থাকলে ভালোবাসা দিবেন। শুরুতে একটা মায়ের গান বলেছি, অনেক লম্বা কথা। আহা, যখন রমজান মাস আসতো মা বাপ আমাদেরকে ডাক দিয়ে কোরআন শোনাতো, সিহরিতে ডেকে দিত। অনেকের মা বাপ নাই, ঠিক না? দান সৎকা মা বোনদের জন্য করবেন। মায়ের জন্য বাবার জন্য প্রত্যেক মাস 1000 টাকা করে মাদ্রাসায় দিবেন। আল্লাহর কসম, আপনার বাবার আপনার মায়ের কবরে আল্লাহ তাআলা আলো জ্বালায়া দিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার 5 নাম্বার, রাসূলুল্লাহ ছিলেন নামাজ কায়েমকারী। আমরা বলবো না নামাজকে বলবো না কাজ আছে, বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে। পারা যাবে না? পারা যাবে না? যদি জিজ্ঞেস করি কারা কারা নামাজ পড়েছেন ফজরের, সবাই হাত তুলতে পারবে না। ব্যর্থতা, এটা করা যাবে না। ওয়াজ শুনতে পছন্দ লাগে। আমার এলাকায় এক পাগলা আছে, ও আমার সব ওয়াজে যায়। আমি একদিন ওরে ডাক দিয়ে বললাম, এই মিয়া শোনো, ঝন্টু পাগলা, তুমি যে প্রত্যেক দিন আমার ওয়াজ মাহফিলে যাও, আচ্ছা তুমি কি নামাজ পড়ো? কয় না হুজুর, আমি নামাজ পড়ি না। বললাম কারণ কি? হুজুর, ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না। বুঝছেন না? এরকম মুসিবত, এরকম লোক আছে না? আছে না? ওয়াজ শুনতে ভাল লাগে হুজুর, কিন্তু কি নামাজ পড়তে ভাল লাগে না। এরকম হওয়া যাবে না। সর্বোপরি আল্লাহর যে নামাজকারী বান্দা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নামাজকারী হব। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার একটা খেজুরের বাগান আল্লাহর হস্তে দিয়েছিলেন। যখন তিনি নামাজ আদায় করছেন, কিচির মিচির পাখির ডাক, তিনি আর দেখতে পেলেন তার নামাজ ভুল হয়ে গেল। তিনি রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম আমি আর দেরি করতে চাই না। খেজুরের বাগানটি আমার ঈমানকে কেড়ে নিয়েছে, আমার নামাজ কেড়ে নিয়েছে, আমার নামাজ ভুল হয়ে গেছে। আমি বড় কষ্টে আছি গো নবীজি, এক মুহূর্ত দেরি করতে চাই না। এই খেজুর বাগানটি আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। এক নামাজি হাফেজ সালেহ আহমদ তাকরিম আর বড় বড় লিডার এক না। কথা বলে না, ঠিক না? একটা নামাজির ঈমান, একটি বিশ্বজয়ী হাফেজকারীর ঈমান, তার তাকওয়া, আর একজন বেনামাজির ঈমান এক না। কথা বলে না? এই জন্যই বলি যে নামাজি, কালামি, ইসলামওয়ালা, কোরআনওয়ালা একজন মানুষকে ক্ষমতার চেয়ারে বসালে জাহান্নাম খাটার আশঙ্কা থাকে না। কারণ আপনার টিপে যিনি ক্ষমতায় গেছে, উনি যাত্রার প্যান্ডেল দিয়ে সমস্ত আমল নামায়, আপনার আমল নামায় যোগ হয়ে যাবে গুনাহ। কথা বলে না? অতএব কোরআনের যারা আমলদার, কোরআনের যারা লালনকারী, কোরআনের যারা পালনকারী, কোরআনের যারা রক্ষক, তাদেরকেই ইসলামের জন্য সামনে এগিয়ে দিতে হবে। কথা বলে না, ঠিক কিনা? আমরা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সবার মঙ্গল কামনা করছি এবং দোয়া করছি। এই জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইসলামকে কায়েম করবার জন্য একটি বড় সুযোগ এসেছে। সবাই মিলে একসঙ্গে হয়ে আল্লাহর ইসলামকে কায়েম করতে হবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
এবার যদি আমরা ইসলামওয়ালারা ব্যর্থ হয়ে যাই, ইসলাম ব্যর্থ হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা? শেষ কথাই হলো 30 সেকেন্ডে সামারাইজ, আমাদেরকে নামাজ কায়েমকারী হতে হবে, মানে নামাজ কায়েমকারী নেতাদেরকেও ভোট দেওয়া লাগবে। স্লোগান চলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আবার আমাদের একজন ভাই বলেছিল যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ারা আমার, সেটা আপনারা দেখেছেন, এক এক নেতা এককভাবে বক্তব্য দেয়। কত জুলাইয়ের নেতা, কত নেতারা দেখলাম বিভিন্নভাবে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। কিন্তু একজন নামাজিওয়ালা কালামি ইসলামের দাবিদার যেই মানুষটি ইসলামের পক্ষে কাজ করবে, ওই মানুষটার ভেতরে মুনাফিকি পাওয়া যাবে না। কিন্তু যে ব্যক্তি নামাজি নয়, কালামি নয়, ওই ব্যক্তিটি ইসলামের বাহিরে কথা বলতে দ্বিধাবোধ করবে না। কথা বলে না ঠিক কিনা? যেটা আজ অবধি আমরা প্রমাণ পেয়েছি গোটা পৃথিবীতে, যে যারা ইসলামওয়ালা তারা আসলে কি হবে। সেজন্য আমরা ইসলামওয়ালাদের সাথে থাকব, ইসলামকে ভালোবাসা দিব, আল্লাহর কোরআন, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরিক থাকব। আল্লাহ কে কোন দল করে, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে জাসদ বাসদ, সবাই মিলে এই মাহফিলটি করেছে। আল্লাহ সবাইকে ইসলামের খেদমতে কবুল করো, সবাই মিলে কোনা আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুক। অনেক রাতে উঠলে আলোচনার গতি ঠিক থাকে না। আমি স্বাভাবিকভাবে আজকে আলোচনা করতে পারিনি, অস্বাভাবিকভাবে আলোচনা করেছি। এত রাতে উঠে আমার বারবার মনে হচ্ছিল কি বলবো। তারপরও বেশ কিছু সময় আপনারা আমাকে সময় দিয়েছেন, দীর্ঘ সময় আপনারা শুনেছেন। আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ। এখন দোয়া হচ্ছে, দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা কি নাম? জনাব আব্দুল ওয়াহেদ সাহেব গত মাসে মারা গেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমরা বলছি আমিন। ছোট্ট করে আমরা দোয়া করে সবাই মিলে চলে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল সালাতিনা সালাতিল ইশা মাআল জামাত কামা তাকাব্বালতা মিনাল মুসাল্লিনাল হাজিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين দোয়ানি মাস্টার পাড়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, গো মালিক মেহেরবানি করে বক্তা শ্রোতা উভয়কে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। দয়ার মালিক ও দরদি আল্লাহ, আমার নূর মোহাম্মদ জেহাদি ভাই কথা বলেছেন, আব্দুর রহিম রাজি ভাই কথা বলেছেন, আনোয়ারুল ইসলাম রাজু ভাই এসেছিলেন গরব ভাই। আল্লাহ তাআলা দবির উদ্দিন আহমেদ সাহেব আজকের মাহফিলের সভাপতি, অতিথি সভাপতি, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জনাব আব্দুল ওয়াহেদ সাহেব, আল্লাহ মাদ্রাসার সম্মানিত সাবেক সভাপতি, তোমার এই গোলাম বিদায় নিয়ে চলে গেল। তোমার কাছে দোয়া করছি কিয়ামতের দিন তাকে জান্নাত নসিব করে দিও। দয়ার মালিক গো, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ মোহতামিম সাহেব এই মাদ্রাসাটিকে আস্তে আস্তে করে এই পর্যন্ত নিয়ে আসছেন গরব। এত কষ্ট, মেধা এবং শ্রম দিয়ে এলাকাবাসী, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এলাকাবাসীর লোকেরা মাদ্রাসাটাকে টিকে রেখেছে মসজিদের 2য় তলায়। রব্বুল আলামিন দোয়া করছি এই এলাকার মানুষগুলিকে কিয়ামতের দিন এর জাযা দিয়ে তুমি ধন্য করে দিও। রব্বুল আলামিন গো, বিশেষ অতিথিবৃন্দ যারা এখানে, অনেকে তাদের নাম আমার তো বলবার এখন সুযোগ নেই। দোয়া করছি বিশেষ অতিথি মহোদয় বৃন্দগণকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আরো যারা অতিথি সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার ভাই জনাব সুজন মাহমুদ সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম, অত্যন্ত বিচক্ষণ এবং ভালো মানুষ।
দোয়া করছি আমার সুজন মাহমুদ ভাইটিকে ইসলামের খেদমতে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমার ডানে বামে সামনে পেছনে যত অতিথিবৃন্দ এসছেন নাম অজানা সবাইকে তুমি কবুল করো। সামনে অনেক ভাইয়েরা আসছেন, দিন প্রিয়, কোরআন প্রিয়, তৌহিদি মুসলিম জনতার একাংশ, সবার জন্য দোয়া করছি গরব মেহেরবানি করে সবাইকে তুমি জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ যুবকরা এসেছে, আয় আল্লাহ তারা যাত্রার প্যান্ডেল না দিয়ে কোরআনের মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে গরব, তোমার কাছে দোয়া করছি আমার যুবক ভাইদের এই বিনিময়টুকুন এই কষ্টটুকুন তুমি কামিয়াব করে দাও। মাদ্রাসার ছাত্র বন্ধুরা আমাদের সাথে যে চমকপ্রদ ব্যবহার করেছেন, আমার কাছে মনে হয়েছে এই মাদ্রাসার ছাত্ররা অনেক ভদ্র। দোয়া করছি আল্লাহ মাদ্রাসার সকল ছাত্রকে তুমি কবুল করো, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হোক। জেনারেলে পড়তে নিষেধ করছি না, তবে এতটুকুন দোয়া করছি গরব ও রব্বুল আলামিন তারা যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে যায় কিয়ামতের দিন নিজে আলোকিত হবে এবং কমপক্ষে আরো 10 জনকে আলোকিত বানাতে পারবে। সেই জন্য অন্তত একটা সন্তানকে আল্লাহ মাদ্রাসায় দেওয়ার তৌফিক দিয়ে দাও। মাইকলা ভাই সহ প্যান্ডেল যারা বানিয়েছেন আল্লাহ সবার এই কষ্টগুলি কবুল করো, সার্থক করো। কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, অন্যান্য কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সবাইকে কবুল করো। আরেফিন ভাইদের বাসায় আমরা খেয়েছি, তিনি সহ এলাকার গণ্যমান্য সবাইকে তুমি কবুল করো। পরম শ্রদ্ধেয় ব্যক্তিবর্গগণ এলাকার যারা সবাইকে ইসলামের জন্য মাদ্রাসাটির জন্য কাজ করার তৌফিক দাও। হায় আল্লাহ তাআলা রব্বুল আমিন এই মসজিদে ভরপুর মুসল্লি দাও, নামাজি এবং কালামি মুসল্লি দান করো। আজকে তাহাজিব সেন্টার রাজশাহী এসেছে মিডিয়া, রব্বুল আমিন ছোট্ট ভাইটি শাহজাহানকে কবুল করো। এসেছে আয় আল্লাহ এসএস টিভি কুষ্টিয়া, আমার কলিজার টুকরা ছোট্ট ভাইটি নাজমুস সাকিবকে কবুল করো। রব্বুল আমিন আমার পাইলট আল্লাহ শাহিনকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা তোমার গোলামদের জন্য দোয়া করছি যারা আমার জন্য এত কষ্ট করে ওদের ভালো রাখো। পরিশেষে তোমার কাছে প্রার্থনা করব এই মাহফিলটি করবার জন্য মা এবং বাবার নামে অনেকে টাকা দিল, নিজের জন্য ব্যাংকে জমা রাখলো, অর্থাৎ ইসলামের ব্যাংকে। দোয়া করছি সবার এই দানগুলি জান্নাতে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন গো। এই মাদ্রাসা এবং মসজিদ কি চমৎকার নান্দনিক পরিবেশ, কি চমৎকার মাঠ। দোয়া করছি এলাকার মানুষগুলি মাদ্রাসাকে যদি সাজায়, আল্লাহ কিয়ামতের দিন মাদ্রাসাটা মসজিদটা নাজাতের জরিয়া হয়ে যাবে। এলাকা আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, দল মত নির্বিশেষে সবাইকে আল্লাহ রব্বুল আমিন তুমি নির্বিঘ্নে কাজ করবার তৌফিক দিয়ে দাও। দয়ার মালিক জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। ও দয়ার মালিক, যখন মায়ের পেটে ছিলাম 1000 বার লাথি মেরেছি মাকে, মা উপর থেকে একটি লাথি মারে নাই, ঘুষি মেরে তার প্রতিশোধ গ্রহণ করে নাই। বাচ্চা হবার পরে কতবার পায়খানা প্রস্রাব করে দিয়েছি মায়ের কোলে। মা শত শতবার জামা কাপড় পাল্টিয়েছে। মা কখনো প্রতিশোধ নেয় নাই, পিটায় নাই, ফেলে দেয় নাই। বিছানায় নিজে ভেজা জায়গায় শুয়ে মা শুকনা জায়গায় আমাদেরকে রেখেছিল কাপড়ের আঁচল বিছায়া দিয়ে। জানি না সেই জনম দুঃখিনী কার যেন মা নাই রে, জানি না কার যেন বাবাও নাই। যাদের মা বাপ নাই তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া না। আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মরা রাখবে গরব, জাহান্নাম ডাকবে, জাহান্নামীরা কই আয় আয় আয়, জাহান্নামীরা আয়।
আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা কই আয় আয় আলাদা হয়ে যায়। হাল মিন মাজিদ। জাহান্নাম ফেটে পড়বে গোসায়, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরার চেষ্টা করবে। জাহান্নামীরা শুনতে চাইবে না, শেকল দিয়ে জাহান্নামকে বেঁধে রেখেও রাখা যাবে না। সামনের দিকে পা বাড়াবে জাহান্নামীদেরকে ধরার জন্যে। জাহান্নাম কোনোভাবেই পিছপা হবে না। অবশেষে আল্লাহ কাহার নাম থেকে রহিম নামে আসবেন এবং এক চিমটি পানি, এক মুষ্টি পানি ছিটায় দিবেন, জাহান্নাম পেছনে ছুটে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা চেষ্টা করলাম, কোনোদিন হলো না, কিন্তু কেমনে জাহান্নাম পিছপা হয়ে গেল আমাদের বলো। আল্লাহ বলবেন, এটা কিসের পানি তোমরা কি জানোনি? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আবে জমজম, এটা কি জমজমের পানি নাকি, এটা কি আবে হায়াতের পানি নাকি? আল্লাহ কি দিয়ে আপনি জাহান্নামকে পেছনে ফেলায় দিলেন, আগুন নিভায়া দিলেন? আল্লাহ বলবেন, এটা জমজমের পানি নয় রে, এটা আবে হায়াতের পানি নয়, এটা আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। আল্লাহর জন্য একটু কান্দেন, একটু নিজেকে উৎসর্গ করে দেন। আল্লাহ বলবে, বান্দা আয়। নবীজি সেজদায় পরে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, যাও বেছে বেছে তোমার যেই সকল তোমার উম্মতেরা নামাজি কালামি তাদের নিয়ে যাও। ও রব্বুল আলামিন, সেদিন জাহান্নাম গোসায় ফেটে পড়বে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আল্লাহ, জাহান্নাম সেদিন বলবে, আয় 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 আয়, হাল মিন মাজিদ। আমি জাহান্নাম, আমি পোকামাকড়ের ঘর, আয় আয় আয়। ও রব্বুল আলামিন, সেদিন ওই জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বালাইও না। রব্বুল আলামিন দরদি আল্লাহ। জানি না কার মা বাবা যেন জাহান্নামে ঘুমায়। যেই মা বাপ রিক্সা চালায়া, ভ্যান চালায়া এত কষ্ট করে কামলা দিয়ে আমাদের মানুষ করলো, জানি না ওই মা ওই বাপ কার যেন নাই। আল্লাহ, আমার মা বোনেরা আসছে, আমার মা বোনদেরকে তুমি মাফ করো। আল্লাহ, যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরের সওয়াবটুকুন পৌঁছায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10 সেকেন্ডে আল্লাহর কাছে চায়া নেন, কার কি চাওয়ার আছে। আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করো। আল্লাহ, আমার সব ভাইদেরকে তুমি মাফ করো, আমার মা বোনদেরকে মাফ করো। আল্লাহ, আমাদের সবাইকে, মা বোনদেরকে সহ নামাজি কালামি, আল্লাহ আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দাও। আল্লাহ, আল্লাহ স্বামীর মর্যাদা বর্ণনা নয়, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম দিলে আল্লাহ স্বামীকে করার জন্য বলতেন। এটা শুধু মর্যাদা নয়, এটা আল্লাহর পরেই সেজদা দেওয়ার বক্তব্য।
আল্লাহ আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দেও আল্লাহ। কথায় কথায় যেই স্ত্রীগুলা জবাব দেয়, স্বামীদেরকে নির্যাতন করে, নিপীড়ন চালায়, আল্লাহ সেই সকল মা বোনদেরকে হেদায়েত দেও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله